ব্যতীত কোনো কিছুই হতে পারে না। এই যে আজকে এখানে আসছেন, আপনারা এই যে ওনারা যে মূল্যবান আলোচনা করলো বা আপনাদের মতামত দিবেন, এটার মধ্যে দিয়ে কি আপনার উপকৃত হবেন না? অবশ্যই হবে। কাজেই শিক্ষা দেওয়ার দরকার আছে, প্রশিক্ষণেরও দরকার আছে। প্রশিক্ষণ ছাড়া একটা সমিতি কিভাবে আপনি উপরের দিকে নিয়ে যাবেন? এখানে একটা মূল্যবান কথাটা আসছে, এখানে যেটা বলছি সমবায়ের মাধ্যমে ব্যবসা যে করা যায়, এটা এখন পর্যন্ত আমরা এই আলোচনা কিন্তু আপনাদের মাধ্যমে আসছে যে সেটা সেইভাবে কিন্তু আমরা জানি না বলে করতে যায় ফেল করি। সেইখানে প্রশিক্ষণটা দরকার, শিক্ষাটা দেওয়া দরকার। কারা দিবে? সেটা ওনারা দিবে। কাজে ওনাদের থেকে যদি সেটা আমরা পাই, তাহলে মাঠ পর্যায়ে আপনারা যারা আছেন, আপনারা সেটা নতুন করে করতে পারবেন, সেটা সম্ভব। তারপর আছে আন্তঃসমবায় সহযোগিতা ও সামাজিক অঙ্গীকার। সামাজিক অঙ্গীকারটা আমাদের আছে। আমরা যে শুরু করেছি, একটা প্রতিষ্ঠান যখন আপনারা করেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে চিন্তা আপনারাই থাকে, এটা দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করব, সমাজের ভাগ্য পরিবর্তন করব। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে নিজেদের মধ্যে দলাদলি লাগে। ওই যে বললো যে কিছু অংশ ওই যে 2 নাম্বার হইতে হয়তো আমি আপনার টাকাটা আমি অর্জন করলাম, সেটা নিজেদের মধ্যে কিভাবে যাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব লাগাই দিলাম। তারপর ওনারা তো আছেই, ওটাকে সংশোধন না করে ওইটাকে পুঁজি করে একটা প্রশাসক বসাই দিলেন, বাস সব শেষ। অর্থাৎ একটা উদ্যোগ যেটা আছে, সেই উদ্যোগটা সেখানে শেষ হয়ে গেল। এটার জন্যই আমিও বিশ্বাস করি যে আজকে সমবায় অধিদপ্তর আর সমবায় ইউনিয়ন একটা বাইসাইকেলের 2টা চাকা, যদি আমরা একই সাথে দুইটাকে রান করাতে পারি, তাহলে আমাদের এই সমবায় অঙ্গনের চেহারা অবশ্যই পাল্টে যাবে। সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আমরা যদি সত্যি কথা একটু সিনসিয়ার হই, আমরা যদি যেটা করতেছি সেটা যদি ভালো মতো করার চেষ্টা করি, আর ঐক্যবদ্ধ সমবায় মানেই তো তাই। সমবায় এটাই করে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবো, এককভাবে না, ব্যক্তি বালিকা না।